আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো প্রত্যেক সরলরেখা জোড়ার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদের দুইটা প্রশ্ন দিয়ে দিছে, 1 নাম্বার 2 নাম্বার। তো আমরা 1 নাম্বার আগে সলভ করি। আমাদের দুইটা রেখার সমীকরণ দিয়ে দিছে, বলছে এই দুইটা রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদের যে দুইটা রেখা দেওয়া আছে এই দুইটাকে লিখে নেই। লিখবো দেওয়া আছে x minus y minus 4 equal to 0। এটাকে আমরা 1 নাম্বার দিব। আরেকটা দিয়ে দিচ্ছে হলো x plus y plus 2 equal to 0। এটাকে আমরা 2 নাম্বার দিব। তো আমাদের এই দুইটার ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছি। তো দুইটা রেখার ছেদবিন্দু যদি নির্ণয় করতে বলে তাহলে এই দুইটাকে সমাধান করে x y এর যে মান পাবো সেটাই হবে ছেদবিন্দু। মানে x এর মানটা হবে ভুজ আর y এর মানটা হবে কোটি। তো আমরা এখন এই রেখাটার দিকে খেয়াল করলে দেখা যায় y এর মান আর এখানে y এর সহগ সেম, এবং একটা প্লাস আছে আর এটা মাইনাস আছে। এই দুইটা রেখা যদি আমি যোগ করি তাহলে y দুইটা কিন্তু বাদ যাবে, আর y যদি বাদ যায় তাহলে কিন্তু আমি x এর মান সহজেই বের করতে পারবো, আর x এর মান বের করলে আমি ভুজ পেয়ে যাব। দেখবো 1 যোগ 2, 1 নং আর 2 নং আমরা যোগ করতেছি, তাহলে এখানে x এখানে x যোগ করলে 2x, তারপর এখানে মাইনাস y আর এখানে প্লাস y, তাহলে যোগ করলে কি হবে? বাদ, মানে শূন্য। সেটা দেখার প্রয়োজন নাই, আমি লিখলাম -4 আর +2 যোগ করলে কি হবে? -2 আর ইকুয়াল টু 0 0 যোগ করলে 0। তাহলে 1 আর 2 যোগ করলে এটা আমরা পাই। তাহলে এখানে 2x, এই যে -2 ওই পাশে পাঠাইয়া দিলে +2, দুইটাকে আমরা দুই উভয় পাশে আর কি 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে x এর মান 1। x এর মান যা হবে সেইটাই হবে আমাদের ছেদবিন্দুর ভুজ। তো x এর মান পেয়ে গেছি। x এর মান যে কোনো এক জায়গায় বসাই, আমরা 1 নং অথবা 2 নং যেটাই বসাই, আমরা 2 নং এ বসাই, যেহেতু 2 নং এখানে দেখা যাইতেছে। দেখবো 2 নং এ x এর মান বসাই। 2 নং এ যদি x এর মানটা বসাই ফেলি তাহলে আমরা y এর মান পাবো। এই যে x আছে 2 নং এ, x এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। তাহলে 1 যোগ y এর জায়গায় y, 2 এর জায়গায় 2, ইকুয়াল এর জায়গায় ইকুয়াল, 0 এর জায়গায় 0। তাহলে এখানে আমরা পাচ্ছি y প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই 3টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? -3। তাহলে x এর মানও পাইলাম, দুইটা সমাধান করে y এর মানটাও পাইলাম। y এর যে মানটা পাইছি এটা হবে কোটি। দেখো, সুতরাং 1 ও 2 এর ছেদবিন্দু x এর মানটা কত পাইছিলাম? x এর মান পাইছি আমরা 1। তাহলে 1 সেটা ভুজ, তারপর কমা কোটি, কোটি হবে y এর মান। y এর মান কত? -3। এইটাই হবে আমাদের অ্যান্সার। তারপরে আমাদের আরো একটা প্রশ্ন দিয়ে দিছে, যেটা আমাদের একটা রেখা দিয়ে দিছে এবং x অক্ষ দিয়ে দিছে। তো লিখবো 11x + 2y - 33 = 0। 11x 2y - 33। তো এটা 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে দেওয়া আছে 11x + 2y - 33 = 0। এটাকে আমরা 1 নাম্বার দেই। আরেকটা দিয়ে দিচ্ছে মনে হয় x অক্ষ না যেন y অক্ষ, x অক্ষ। তাহলে x অক্ষ দেওয়া আছে আরেকটা, যেটা x অক্ষ। আর x অক্ষ বলতে আমরা বুঝি y = 0। x অক্ষ বলতে আমরা কি বুঝি? y = 0। তাহলে এটা দিব 2 নাম্বার। এই দুইটা সমাধান করে x y এর মান যা পাবো তাই হবে ছেদবিন্দু। তো আমরা সমাধান করার আগেই কিন্তু y এর মানটা দেখতেছি, y = কত? 0। তাহলে y এর মান পেয়ে গেছি। y এর মান থেকে আমি x এর মানটা, এখন শুধু x এর মানটা লাগবে। তো আমি এই y এর মানটা এই সমীকরণে বসাই দেই, তাহলে কিন্তু x এর মান পেয়ে যাব। লিখবো 1 নং এ y এর মান বসাই। x অক্ষ বলতে y = 0, এটা আমরা কিন্তু জানি। তো 11x যোগ 2 ইন্টু y এর জায়গায় কত? 0 -33 = 0। তাহলে এখানে আমাদের হইতেছে 11x - 33
ইকুয়াল টু 0। 2 ইন্টু 0 মানে 0। তাহলে এখানে 11x মাইনাস 33 ওই পাশে গেলে প্লাস 33। এবার উভয় পাশে 11 দিয়ে ভাগ করব, এটাকে 11 দিয়ে ভাগ করলে কাটা, শুধু x থাকবে, এটাকে 11 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে x এর ভ্যালু পাইলাম 3 আর y এর ভ্যালু আছে 0। দেখবো সুতরাং ছেদবিন্দু বা রেখাদ্বয়ের ছেদবিন্দু x এর ভ্যালু কমা y এর ভ্যালু 3,0। এটাই হবে আমাদের ওই দুইটা রেখার ছেদবিন্দু। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।